বরিশালের মানুষ যে পরিমাণ আপ্যায়ন করতে পারে মানে আমি বলে বুঝাইতে পারবো না। আপনারা খালি চুপচাপ ভিডিও দেখতে থাকবেন, ঠিক আছে? মানে একের পর এক নাস্তা আইটেম, একের পর এক খাবার আইটেম, মানে আমি কি খাইতে কি খাবো বুঝতে পারতেছিলাম না। দেখেন একদম ঝাঁকা নিয়েই বসে গেছে, মানে সরি প্লেট, একদম ফলের প্লেট নিয়েই বসে গেছি। আর এদিকে রান্না বাড়ি চলছে। আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে যে কুটুম বাড়ি যে আমি রান্না করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। কারণ আপনারা সবাই জানেন আমি ঘুরতে এসেছি ননদের বাসায়, সে আবার বরিশাল। মানে কি বলবো, আগে যে ধারণাগুলো ছিল একদমই মানে কি বলবো একদম মুছে ফেলাইতে হবে। কারণ বরিশালের মানুষ যে পরিমাণ আপ্যায়ন করে আমি শিওর অন্য কোনো এলাকার মানুষ এরকম করতে পারবেন না। মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, মানে আমি যতটুকু এলাকায় ঘুরছি, হ্যাঁ যে এলাকায় ঘুরে সেটা তো আমি বলতে পারবো না। তো যাই হোক, সকালে উঠে তো একদম নাস্তার পর নাস্তা। আপনার ভিডিও দেখতে থাকবেন, ঠিক আছে? আমার ভিডিও কিন্তু গল্প করবো অন্যরকম। তো এখানে আসলাম, আর আমার প্রথমত মনে হয়েছিল কি জানেন, যখন আমার ননদের বিয়ে হয়, যখন নন্দায় গল্প করে বরিশাল বাসা পটুয়াখালী, তখন মনে করতাম অন্য একটা দেশ। কারণ এটা কখনোই আমরা এখানে আসি নাই, মানে এইরকম উত্তরবঙ্গের মানুষ এই এলাকায় খুবই কম আসে, এরকম একটা ব্যাপার না চলাফেরাটা, এই জন্য আমার মনে হয়েছিল। এদিকে বললাম না, আপনারা খালি ভিডিও দেখতে থাকবেন। দেখেন নাস্তার পর নাস্তা, এইদিকে ফল নিয়ে বসে পড়ছি। আর এটা একদমই মজার একটা যে মানে খেজুরের গুড়ের মিষ্টি এটা, হ্যাঁ এই কালারটা। তো খেজুর গুড়ের মিষ্টি কে কে খেয়েছেন একটু বলবেন তো। আমাদের এদিকে কিন্তু খেজুরের গুড়ের মিষ্টি একদমই পাওয়া যায় না। এদিকে হাঁস রান্না করছে, আর বরিশালে নাকি পটুয়াখালীতে শীতের সময় প্রচুর পরিমাণে হাঁস খায়। আর হাঁসের মাংস খেতে কার কার মজা লাগে একটু বলবেন। আমার তো খুবই মজা লাগছে। আর এদিকে তালের বড়া করছে, মানে একটা খাবার শেষ না হতে আরেকটা খাবার মানে মুখের সামনে চলে আসতেছে। মানে আমার মনে হয় এখানে টিভি সিনেমার মতো হইতেছে, মানে একের পর এক চলে আসতেছে, একের পর এক সাপ্লাই দিতেছে, খাইতেছি এরকম। মানে আমি তো আগেই বলছি যে আমি কখনোই দেখি নাই এই পরিমাণ মানুষকে আপ্যায়ন করতে পারে। এই কোন কোন এলাকায় এমন ধরনের আপ্যায়ন আছে একটু কমেন্ট করবেন তো। আমি তো বরিশাল পটুয়াখালী আসে তো অবাক হয়ে গেছি। মানে আর কোন কোন এলাকায় গেলে এরকম খাবার পর সেই এলাকায় চলে যাব, ঠিক আছে? এদিকে যা মজা করে মানে গোসল দিয়ে যাই রোদের থেকে, আমি একটু করছি রান্না করি। মানে আমি যেখানে যাই সেখানে যাই একটু মজা করতে বেশি পছন্দ করি, ফ্রিলি মাইন্ডলি মানে চলার চেষ্টা করি। এদিকে পিঠা ভাজতেছিল, আর এদিকে লাউ দিয়ে হাঁসের মাংস রান্না করছি, আর এদিকে আর শুধু হাঁসের মাংস রান্না হচ্ছে। আর আন্টির সাথে একটু গল্প করতেছিলাম। এদিকে ভাত, আমরা কিন্তু অনেকে আসছি, বললাম না যে একটা বাসা আমরা 30 জন, প্রায় 4-5 দিন থেকে। অনেকে অবাক হবে, কিন্তু অবাক হওয়ার বিষয় না, এটা বরিশাল মানুষের আপ্যায়ন, বুঝছেন? তো যাই হোক, আমরা সবাই মিলে অনেক মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। আসলে কি খাওয়া দাওয়ার মধ্যে এতটা কিছু নাই যেটা আপনি আপনার বাসায় নিয়ে যাবেন, যাওয়ার পর দেখবেন খেতেই দিতে থাকবেন, কিন্তু আপনার সাথে গল্প নাই, আড্ডা নাই, মানে খাচ্ছেন শুধু, তারা বসছে না গল্প করছে। তাদের মধ্যে এই জিনিসটাও আছে যে শুধু খাবার দিতেছে তা কিন্তু না, সবাই যে পরিমাণ মিশুক, কথাবার্তা, এসে গল্প, 1 সেকেন্ডের জন্য মনে হয় না যে একটু টাইপের বা এরকম অন্য জায়গায় আসলাম, এরকম কোনো কিছু না। আসলে সব মিলে একদম অসাধারণ আমার কাছে লেগেছে। মানে আসলে সবার কাছেই লাগবে এই ধরনের, আমি জানি যেই আসুক না কেন তার কাছে অসাধারণ লাগবে। তো খাবার জায়গার অনেক প্রশংসা করলাম, আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, সবাই দেখতে থাকবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।